This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা আর বাঙালি ইস্যু নিয়ে গোটা রাজ্য এখন উত্তাল। ভাষা আন্দোলনের ডাক দিয়ে পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু সব ক্ষেত্রে বাংলা কি বাঙালি হয়ে উঠতে পারছে? কলকাতা পুরসভায় সব কাজ বাংলায় হবে এমন নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু পুরসভা এলাকায় মাতৃভাষা কি খুঁজতে হচ্ছে? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দুরন্ত গতিতে ছুটে চলা কলকাতা, সংস্কৃতির শহর কলকাতা, ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে চলা আবেগের কলকাতা, সবাইকে আপন করে নেওয়া কলকাতা। মিটিং মিছিলের কলকাতা ইদানিং ভাষা আন্দোলনের ডাকে সাড়া দিয়ে পথে নেমেছে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, কলকাতা কি নিজের ভাষা হারিয়ে ফেলছে? উত্তর থেকে দক্ষিণ, কলকাতার দোকান, বেসরকারি অফিসে বাংলার কি বড্ড অভাব? ২০২৪ সালে বাংলা ধ্রুপদী ভাষার সম্মান পায়। তারপরেই কলকাতা পুরসভার কাউন্সিলর প্রস্তাব দেন কলকাতার সব দোকান, বেসরকারি অফিসের বোর্ডে অন্য ভাষার পাশাপাশি বাংলা বাধ্যতামূলক করা হোক। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করে পুরসভা। কিন্তু বিশ্বরূপের আক্ষেপ, যতটা তৎপরতার প্রয়োজন ছিল ততটা হয়নি। সার্কুলার হবার পর যতটা ইনিশিয়েটিভ নিয়ে কাজগুলো করা উচিত ততটা বোধহয় হচ্ছে না। সেই কারণেও দেখুন এই বউবাজার স্ট্রিটে বড় বড় সব সোনার দোকান, আপনি যদি এখানে রিভিউ করেন দেখবেন ১০০টা দোকানের মধ্যে ৯০টাই কিন্তু ইংরাজিতে সাইনবোর্ড, বাংলা নেই। বাংলায় থাকবো, বাংলায় করব, বাংলা ভাষাকে প্রাধান্য দেবো না, এই জিনিস চলতে পারে না। কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে আমাদের ক্যামেরাতেও উঠে এলো সেই ছবি। বাংলা আছে, কিন্তু দাপটের বড্ড অভাব। বাম জমানো হোক বা তৃণমূল জমানা, বিজ্ঞপ্তি একাধিকবার জারি হয়েছে, কিন্তু সেই বিজ্ঞপ্তি কতটা কার্যকর হয়েছে সেদিকে কেউ খেয়াল রেখেছেন কি? এখানে সব ধরনের লোকই তো থাকে, সেই ক্ষেত্রে বেঙ্গলি তো বোর্ড রয়েছেই, তার পাশে কিছু ইংলিশ লেখা থাকছে যেহেতু কিছু বুঝতে পারে, যাতে বোঝার সুবিধা হয়। অনেক নন বেঙ্গলি যারা বাংলাটা পড়তে পারেন তারা অনেক সময় এসে বোঝে আপনার দোকানটা খুঁজে পাচ্ছি না বিগত দিনে। তো সেই অনুযায়ী দেখুন বাংলা বোর্ড তো রয়েছেই, তার পাশাপাশি ওপরটা ইংলিশ বোর্ড রাখতে হচ্ছে, সেই সুবিধা দুজন বুঝতে পারেন আর কি। কেএমসি থেকে বহু বছর আগে, আজকে না বহু বছর আগে একবার ছিল বাংলাটা রাখতেই হবে। অসুবিধা নেই, বাংলায় থাকি, বাংলায় বিজনেস করছি, বাংলাটা রাখা উচিত সব দোকানে। সেই হিন্দি, নন বেঙ্গলি বলুন কিংবা বাঙালি বলুন, সবাই বাংলায় আছি, বাংলা তো মাস্ট। এর আগেও সুনীল গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা সুশীল সমাজ রাস্তায় নেমেছিল কলকাতায় বাংলার দাপট দৃঢ় করতে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দাপট ফিকে হয়েছে। বিশেষ করে ববিদাকে অনুরোধ করব যে এটা করুন, এটা করলে খুব ভালো হয়। একটা সাইনবোর্ড ধরা যাক বা একটা বিল বোর্ড ধরা যাক, বড় করে বাংলায় লেখা রইলো, তার নিচে বা তার কোনায় কোনো একটা জায়গায় ইংরেজি বা হিন্দি থাকলো, সেটা তো নিশ্চয়ই সেটা বরঞ্চ ভালো। এটাও কিন্তু বাংলা অগ্রাধিকার যে থিওরি, সেই থিওরির মধ্যেই পড়ে। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলছেন খুব শীঘ্রই নির্দেশিকা জারি করতে চলেছে পুরসভা। কোনো ভাষা থাকতে পারে, কিন্তু আপনি দেখে নেবেন বাংলা কম্পালসারি। আজকে ইনস্ট্রাকশন মার্কেট দিয়েছে, ওনার কাছে নোটিশ যাচ্ছে। বাংলা আপনি ইংলিশে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, অসমিয়াতেও লিখতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাটা রাখতে হবে। দেশের সব প্রান্তের সব ধর্মের মানুষের বাস কলকাতাকে কসমোপলিটন সিটির তকমা দিয়েছে বহু যুগ আগেই। কিন্তু সবাইকে আপন করতে গিয়ে কলকাতা কোথাও নিজেকেই হারিয়ে ফেলছে না তো? হারিয়ে যাওয়া সুতানুটি, গোবিন্দপুরের মতো কলিকাতাও কলকাতাকে হারিয়ে ফেলছে না তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এনআরসি নোটিশ আর ভাষা সন্ত্রাসের প্রতিবাদে আলিপুরদুয়ারে বিক্ষোভ মিছিল আর প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের। কর্মসূচিতে উপস্থিত ছিলেন না এনআরসি নোটিশ পাওয়া জটেশ্বরের গৃহবধূ অঞ্জলি শীল। তিনি না এলেও অঞ্জলি শীলের পাশে আছেন বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল আর তৃণমূলের ফালাকাটার ব্লক গ্রামীণ সভাপতি সঞ্জয় দাস। অঞ্জলি শীল অসমে গিয়েছেন বলে জানিয়েছে তৃণমূলের সভা নিয়ে পাল্টা আবার নিশানা বিজেপির।